হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে গেছিলাম একটা বিয়েবাড়ি, যেখানে আমাদের সপরিবারে ইনভিটেশন ছিল। আমার মামার মায়ের, প্রসেনজিৎ মেয়ে, আমার ছোটো মাসি, মেসো। তো আমারই এক বোনের বিয়ে ছিল, পাড়ার বোনের। তো অনেক অনেক ব্লেসিংস তাকে। তো খাওয়ার দাওয়ার বেশ ভালো করেছিল, বাট আমি সেরকম কিছু খেতে পারিনি। তো এই আর কি, স্ন্যাক্স ছিল, স্টার্টার্স ছিল, মা বেটা এনারা খেয়েছেন, কিন্তু আমি খাইনি। আমি একদম মেন কোর্সে অল্প করে খেয়েছি, কারণ আমার মুডটা ভালো ছিল না। তো পুরোটা ভিডিওটা করতে পারিনি, কারণ বফে সিস্টেম ছিল, তো করা সম্ভব হচ্ছিল না হাতে নিয়ে খাবার। তো এই আর কি। সো আমি আজকে আর এটা অডিও করছি না, মানে ভয়েস রেকর্ডিং করছি না আর কি। তো আজকে আমি গেছিলাম একটু বিয়ে বাড়িতে। তো এটা ছিল আমার লুক। আগের থেকে হয়তো একটু রোগা হয়েছি, বাট ঠিক আছে। তো ইয়া, আমি মেকআপ করিনি খুব একটা, আমার ভালো লাগে না, আর প্রচণ্ড গরম লাগছিল আজকে। সো একটা কুর্তা পরেছি, এটা ম্যাক্সের। এখন মেয়ে তো কিছু বাইরের জিনিস খায় না, তোমরা যেরকম জানো, মেয়ে বাড়ির জিনিসই খায়। বাড়ির জিনিস খায় বলতে দেওয়া হয়নি, এবার সেটার এখন ওকে শেখানো কোথাও গিয়ে খুব প্রবলেম হয়ে যায়। আর বাইরের জিনিস না খাওয়াই ভালো, কি অয়েল থাকবে বা কি। বড়রা তাও একটা খেয়ে দিয়ে নিয়ে ট্যাবলেট খেয়ে নিল, এ করলো। মেয়েকে তো সবসময় দেওয়া যায় না না। মেয়ের এখন খাবারটা গরম করব। সকালে সব সবজি দিয়ে আমি খিচুড়ি করে গেছিলাম, খিচুড়িটাই গরম করব। তো বেশ কিছু কথা বলার আছে তোমাদেরকে। আমার এই প্রোফাইলটায়, ফেসবুক এই পেজটায় এরকম খুব বেশি তো ফলোয়ার্স নেই, সবে মাত্র আমি করেছি। তো বেশ কিছুজন আছেন যারা আমার এই ফেসবুক প্রোফাইল পেজে আছেন, এবং তারা আমাকে প্রায় 10 থেকে 15 বছর বেশি তারা চেনেন, আগে থেকে চেনেন। তো লটস অফ চেঞ্জ হয়তো তারা আমার মধ্যে দেখছেন। ফার্স্টে হচ্ছে আমার ওয়েট, এর থেকেও মোটা হয়ে গেছিলাম আমি। নট বিকজ আমার হ্যাভিং মাই চাইল্ড এইটার জন্য না, মেয়ে হওয়ার পরেও আমি 2 বছর সুন্দর ছিমছাম রোগা ছিলাম, মোটা হয়ে গেছি। প্রচণ্ড বেশি এংজাইটি, ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক আসে আমার। তার উপরে হাইপার টেনশনের রুগী আমি। লটস অফ থিং এই 6টা বছরে হয়েছে আমার সাথে। আমি বোধহয় খুব স্ট্রং, হয়তো আমার নিজেকে মনে হয় যে আমি স্ট্রং। তো সেগুলোই আর কি। তো আমার এই চেহারাটা হয়েছে, আমাকে বেশ কিছুজন মেসেজ করেছিল যে তুই এত মোটা হয়ে গেলি কি করে। তো এইটারই অ্যান্সার দেবো আজকে। মোটা হয়ে গেলাম বিকজ অফ মাই এত কিছু, আর তার সাথে রয়েছে ইমোশনাল ইটিং। আমি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল ইটিং করি এই 2 বছরে। হায়দ্রাবাদে থাকলেও তাই, কলকাতায় আসলেও তাই। অ্যান্ড আমার চুল প্রায় এতটা ছিল, এতটা ছিল চুল। তো কলকাতা থেকে ফেরার পর ডিউ টু সাম ডিপ্রেশন কাইন্ড অফই বলতে পারো, আমি আমার চুল পুরো কেটে দিয়েছি। মানে অনেকটাই ছোটের থেকেও ছোট করে দিয়েছিলাম, এটা একটু বেড়েছে তাই। তো লাইফে যদি সব কিছু ঠিক না থাকে, মানে আমার ক্ষেত্রে এরকম হয়েছে আর কি, প্রচণ্ড ডিপ্রেশনে চলে গেছি, মেডিসিন হ্যান ত্যান, সব কিছুই দায়ী আমার এই 6টা বছর। তো ইমোশনাল ইটিংয়ের জন্য
ফ্যাট গেইন হয়ে গেছে অনেক বেশি। বিয়ের পর থেকেই অ্যাকচুয়ালি প্রবলেম। যাই হোক, সেসব নয়, আর এক কোনো ব্লগে বলবো। যারা আমাকে কোশ্চেন করেছিলে যে আমি এত মোটা হয়ে গেছি কেন, কী কারণে, এটা কোনো আফটার প্রেগনেন্সি সিমটমস না যে আমি মোটা হয়ে গেছি। যারা হন তাদের আলাদা ব্যাপার প্রেগনেন্সির পর, বাট আমার সেটা ছিল না। আমার জাস্ট বিকজ অফ মাই ডিপ্রেশন, মাই অ্যাংজাইটি, মাই প্যানিক অ্যাটাক, মাই হাইপার টেনশন, বিকজ অফ মাই হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, তার আর এই সবের জন্য আর কি মেডিসিন চলে আমার। তো মুড ভালো না থাকলেই হায়দ্রাবাদেও থাকতে এটা ওটা খেয়ে ফ্যাট জাতীয় খাবার ভীষণ করেছি আর কি। তো আজকে লাস্ট ছিল একটা বিয়ে বাড়ি, জাস্ট আ মিনিট। তো আজকে লাস্ট ছিল একটা বিয়ে বাড়ি আর কি, কলকাতায় এসে এটা আমার প্রথম বিয়ে বাড়ি। তো আর কোনো বিয়ে বাড়ি পড়েনি, তো এটার জন্য ওয়েট করছিলাম, কারণ আমার পাড়ারই এক বোনের বিয়ে ছিল। তো আমরা সবাই, যেরকম তোমরা দেখলে ভিডিওতে, সবাই গিয়েছিলাম। তো কাল থেকে না এবার ডায়েটটা করব। জিমে ভর্তি হতে চাই না কেন বলো তো, কারণ যে কোনো জিমে ভর্তি হই না কেন সেই 2-3 হাজার টাকা, এবং সেটাকে একটা কন্টিনিউ করার ব্যাপার থাকে, তো সেটা আমার পক্ষে হবে না। কারণ আমি প্রচণ্ড, আমার মুড সুইং করে প্রচণ্ড, মানে প্রচণ্ড। আমি যেই বলছি যে আমি কাল থেকে ডায়েট করব, সেটাও আমার কাছে মানে একটা লাইক চ্যালেঞ্জিং হয়ে যায়। তো লেটস সি কী করতে হবে, কারণ আমার এই যে PMS যে সিমটমসটা, সেটাও বিকজ অফ মাই ওভারওয়েট, আমার ফ্যাটি লিভার বিকজ অফ মাই ওভারওয়েট, আমার PCOS বিকজ অফ মাই ওভারওয়েট। আর ওভারওয়েট হওয়ার কারণে আদার্স যে রিজনগুলো আছে বললাম। 0 থেকে শুরু করেছি, আমার হাজব্যান্ডও 0 থেকেই শুরু করেছে। সব কিছু তার থাকা সত্ত্বেও বেশ কিছু কারণে আমরা সব কিছু থেকে ডিটাচ। আমার ফ্যামিলি, আমার মা, মামা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে নিয়েই হচ্ছে আমার ফ্যামিলি। তো 0 থেকে শুরু করেছি, লড়াইটা করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে এই। আর আজকে বিয়ে বাড়িতে কী কী ছিল বলো তো? আজকে বিয়ে বাড়িতে ছিল হচ্ছে রুমালি রুটি। অ্যাকচুয়ালি ওখানে না মানে বসে খাওয়া সিস্টেম ছিল না, বাফে সিস্টেম ছিল, সেই কারণে আমি আর করতে পারিনি ভিডিওটা এক হাতে ধরে। আর প্রচণ্ড আমার জানি না কেন গরম লাগছিল, টিল নাও আমার গরম লাগছে, বিকজ আমি চুল ছেড়ে একদম রাখতে পারি না। তোমরা হয়তো ভিডিওতে খুব কম আমাকে দেখেছো, বাট যারা আমাকে জানে তারা এটাও জানে যে আমি চুল একদমই খোলা রাখি না। যখন আমার এতটা চুল ছিল তখনও সবসময় টঙে এরকম, আর এখন ছোটো চুল। মেয়ে চেঁচাচ্ছে, মেয়েকে খাওয়াবো। তো রুমালি রুটি, তরকার ডাল, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, পোলাও, পনির, মিষ্টি ছিল 2 রকমের, আর ছিল হলো চাটনি। এই ছিল বিয়েবাড়ির খাবার। আমি ভীষণ বুঝে শুনে খেয়েছি রাত্রির খাবার যদিও। অ্যান্ড এটাই আই থিঙ্ক 6 থেকে 8 মাস আমি বাইরের কিচ্ছু খাবো না, হোয়াইট সুগার একদমই ছোবো না, বাইরের খাবার কিচ্ছু খাবো না, একটা ডায়েট মেনটেন করব। হোপফুলি আজকে ভিডিওতে এটা তোমাদের সামনে আমি বলে গেলাম। আশা করি যে পারবো আমি এটা কন্টিনিউ করতে। অ্যান্ড আমি এটা এবার আমার নিজেকে চ্যালেঞ্জ দিয়েছি। বাট হাসির ব্যাপার এটা, যখন আমি নাকি রোগা ছিলাম তখন নাকি আমি অনেক সুন্দর ছিলাম, বাট যখন আমি সুন্দর এবং রোগা ছিলাম তখন আমাকে কেউ বলেনি যে তোর ফিগারটা সুন্দর ছিল। এখন যখন আমি মোটা হয়ে গেছি, এখন আমাকে লোকে অনেকে ট্রোল করে, অনেকে, সে মানে বন্ধুবান্ধব হোক, পাড়ার লোক হোক, অনেকে, যে আরে তোর আগের ফিগারটা যা ছিল সেখান থেকে তুই এই ফিগারে। তাদেরকে আমি ঠিক গল্প করতে চাই না যে কি ব্যাপারে কি বৃত্তান্ত, কারণ তারা ডিজার্ভই করে না। যাই হোক, চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আবার। তোমরা সবাই আমার পাশে থেকো, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা ফলো করো, আমার পেজটাকে লাইক করো, আমাকে অনেক আশীর্বাদ করো।
যা আজকে শিখেছি আমি সবটাই আমার দিদার থেকে। আর আমাকে দিদা একটা কথা বলতো, জীবনের শেষ দিন অবধি লড়ে যেতে হয় সব কিছুর জন্য। আর সেটাই আমি মাথায় রাখি, আমি যতই ডিপ্রেশন, অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাকই হোক না কেন আমার, এটা সবসময় মাথায় রাখি। তো সেই কারণেই হয়তো আমি ফেসবুক পেজটা নতুন করে করলাম। লেটস সি কী হয়। তোমরা আমার পাশে থাকলে, তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি এগিয়ে যাব। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আমি বক বক করতে ভীষণ ভালোবাসি, এটা আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে এতটা বক বক করলাম। এবার তো কন্টিনিউ হবে এই বক বকটা। তো চলো, টাটা, গুড নাইট।